আচ্ছা, আপনি যে অভিযোগটা আনলেন যে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক যে দুজন নির্বাচন করছেন, তারা বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তাদের উপরে, বা বিভিন্ন যেটা বলছেন যে রাজনৈতিক যে ভীতি যেটা সেটা সঞ্চারের চেষ্টা করছেন, এ ধরনের কোনো স্পেসিফিক আপনার কাছে মানে সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে কিনা, বা কাদের উপরে এ ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে? আসলে কোনো রেকর্ড শোনানোর সুযোগ নেই, এটা তো কোনো ছবি ধারণের সুযোগ নেই। কিন্তু আমি যেহেতু দল করি, আমি বাংলাদেশ আওয়ামী লীগ বিনোদন উপজেলা শাখার প্রথম সাংগঠনিক সম্পাদক, আমি প্রার্থী। এখানে আমার কাছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা আমার কাছেও বলতেছে, এরা আমারও অনুসারী আছে, আমাকে ভালোবেসে আমার আনারস প্রতীকের পক্ষে, আমার পক্ষে তারা কাজ করতেছে, বিধায় বিষয়টি নিয়ে আমি অবগত আছি। কিন্তু আরেকটি বিষয় যেটি জানতে চাইবো যে আপনি 5 বছর ভাইস চেয়ারম্যান ছিলেন, এই সময়ে আপনি আপনার কাজ করতে গিয়ে, জনগণের সাথে মিশতে গিয়ে, উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নিতে আপনি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? না, অবশ্যই, এটা তো সবাই জানে। আমি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের উপজেলা যে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী আমাকে সরকার যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা আমি পাই নাই, সেই উন্নয়নটুকু আমি করতে পারি নাই। কেন পারেন নাই? এটার মূল কারণ আমাদের উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার বাধার কারণে উনি আমাকে কোনো বরাদ্দ দিতে সবসময় অপারগতা জানান, এবং এটা মিটিং এর সিদ্ধান্ত হলে পরেও আমাকে সেটা দেওয়া হতো না। এটা জানি না কিভাবে আমি এখানে বঞ্চিত হয়েছি, তবে এটার বিষয়ে সাক্ষী আমাদের 10 ইউনিয়নের চেয়ারম্যান, ওনারা সাক্ষী আছেন, ওনারা দেখেছেন। যেখানে আমি এডিবিতে স্কিম দেওয়ার কথা দিতে পারি, যেখানে আমি টিয়ার কামিটায় স্কিম দেওয়ার কথা সেখানে দিতে পারি না, এগুলো থেকে আমি বঞ্চিত হয়েছি। বিগত দিনে সকল ইউনো নির্বাহী কর্মকর্তা যারা আছেন ওনারাও সাক্ষী ছিলেন, এবং প্রশাসনের সবাই জানে। এই বিষয়টা কি আপনাদের দলীয় ফোরামে আলোচনা হতো যে আপনাকে বঞ্চিত করা হচ্ছে বা বঞ্চিত হচ্ছেন আপনি? দলীয় ফোরামে সবাই জানার পরে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মাননীয় সাংসদ ইসলাম নাহিদ সাহেব, ওনাকেও বলেছি। আমি উপজেলা আওয়ামী লীগের সবাই জানেন, কেউ এখানে কোনো হস্তক্ষেপ নেই, এখানে সবাই নীরব ছিলেন, আমি এখানে বঞ্চিত হয়েছি বারবার। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনার আমাদের বেনিবাজার উপজেলায় চেয়ারম্যান পদে মোট আপনি সহ মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই যে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদি আপনি একজন সাধারণ ভোটার হিসেবে আপনাকে বেছে নিতে হয় যে আপনি একজন প্রার্থীকে বেছে নেবেন, আপনি কাকে বেছে নেবেন? আমি তো একজন প্রার্থী হিসাবে আমাকে তো বেছে নেব, কারণ আমার ভোট, আমার একটা ভোট নিয়ে আমি নির্বাচনের প্রার্থী।